হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো রয়েছেন। আপনারা দেখছেন ভয়েস অফ সুফি। আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকছি আমি সুফিয়া। আজকে আমরা আলোচনা করব একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে। আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি তাদের ক্ষেত্রে একটা থাম্বনেল তৈরি করতে গেলে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। সেটা হতে পারে নিজের ছবি অথবা আপনার ভিডিও রিলেটেড যে কোনো বিষয়বস্তুর ছবি। তো এবং যারা বিভিন্ন ডিজাইনার রয়েছেন, নতুন নতুন ডিজাইনিং শিখছেন, তাদের ক্ষেত্রেও একটা পোস্টার বানাইতে গেলে, একটা ব্যানার বানাইতে গেলে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। তো আজকে আমি আপনাদেরকে তিনটি মাধ্যম জানিয়ে দিব, যে তিনটি মাধ্যমে আপনারা খুব সহজে, একেবারে নিমিষে, বলতে গেলে এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমরা ক্রমান্বয়ে 3 থেকে 1 পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখাবো। চলুন না যারা বকর বকর বাদ দিয়ে ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করি। লেটস জাম্প টু দ্য মোবাইল স্ক্রিন। অলরাইট বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন আসার পর আমরা চলে যাব একটা ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি, আপনি আপনার পছন্দ মতো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা সার্চ করব রিমুভ বিজি। রিমুভ বিজি লেখার পরে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, আপলোড ইমেজে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, তারপর একটি ছবি সিলেক্ট করবেন। ধরুন আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আপলোডিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। একটু সময় নিচ্ছে নেটওয়ার্কের কারণে হয়তো। যে রিমুভিং ব্যাকগ্রাউন্ড, এই যে দেখুন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। একেবারে চুলের, কানের এদিক থেকে, আমার ওই যে হাতার এদিক থেকে, সব দিক থেকে খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। কিন্তু এখন আপনারা এই যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। দ্বিতীয় মাধ্যমটি হলো অ্যাডোবি এক্সপ্রেসের একটি ওয়েবসাইট। এই যে আপনারা অ্যাডোবি এক্সপ্রেস লিখলে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনাদের সুবিধার্থে আমি সবগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে, দয়া করে ডেসক্রিপশন বক্স চেক করবেন। এই যে আপলোড ইউর ফটো লেখা আছে, আপলোড ইউর ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নিচ্ছে। হ্যাঁ, চলে আসছে। এই যে আপলোড ইমেজ, আপলোড ইমেজে ক্লিক করলাম এবং এখান থেকে আবারও এই ছবিটি, না এই ছবিটি দেব না, অন্য আরেকটি ছবি দেই। আপনারা বলবেন যে একই জিনিস দুইবার দেখাচ্ছি, অন্য এই ছবিটাই দিলাম। এই যে রিমুভিং দ্য ব্যাকগ্রাউন্ড, একটু সময় নিবে, একটু অপেক্ষা করেন। রিমুভ বিজি যেটা দেখিয়েছিলাম ওটার চেয়ে কিন্তু অ্যাডোবিতে কোয়ালিটিটা ভালো হয়। তো এ দেখছেন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। আমরা অ্যাপস থেকে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমাদের কানের দিকে একটু সমস্যা হয়ে যায়, চুলগুলা ক্লিয়ার ভাবে রিমুভ করতে পারে না, অনেক সমস্যা হয়। কিন্তু যে অ্যাডোবি এক্সপ্রেসের এখান থেকে যদি আপনারা করেন কোনো সমস্যা হবে না এবং কোয়ালিটিও ভালো থাকবে। তারপর আমরা এই যে ডাউনলোড অপশনটা আছে এখানে ক্লিক করে দেব। আপনাদের কিন্তু দেখেন এটা কিন্তু 4.82 এমবিতে সেভ হয়েছে। আপনাদের কিন্তু এই যে ডাউনলোড অপশনটা এভাবে আসবে না। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনাদেরকে সাইন আপ করতে বলা হবে। তো আপনার তো অ্যাকাউন্ট নাই, আপনি সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিয়ে সাইন আপ করে নিতে পারবেন, গুগল দিয়ে অথবা আপনার অ্যাপল আইডি দিয়ে অথবা আপনার ফেসবুক লিঙ্ক দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন, অথবা আপনি নতুন করে অ্যাডোবিতে একটা অ্যাকাউন্টও করে নিতে পারবেন, সেখানেও কোনো ঝামেলা নাই। তো চলুন আমরা আমাদের যে প্রথম এবং আকর্ষণীয় যে মাধ্যমটি সেটাতে চলে যাই। আমরা এখান থেকে বেরিয়ে যাব, বের হয়ে চলে আসলাম। এখন আমরা চলে যাব আমাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোর থেকে কিভাবে কি ডাউনলোড করতে হয় সেটা আমি আর দেখাইলাম না, জাস্ট ফটো রুম স্টুডিও, এই যে ফটো রুমের আপনারা যে ইন্টারফেসটা দেখে নেন, এটাতে চলে আসবেন। কিভাবে কি করতে হয় ওসব আমি আর দেখাইলাম না। আমি চলে আসলাম ফটো রুমে, আপডেট চাইতো সেকেন্ড। ফটো রুমে আসার পরে যে স্টার্ট ফ্রম ফটো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারির যাবতীয় ছবিগুলো দেখাবে।
অথবা আপনি এই যে গ্যালারি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো আমি আমার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দেব। আমি এই ছবিটা সিলেক্ট করছি। দেখছেন প্রসেসিং চলছে, স্ক্যানিং হচ্ছে, হচ্ছে বুম হয়ে গেছে। এই দেখুন এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন কাজ করে নিতে পারবেন। ট্রান্সপারেন্ট নিতে পারেন, এই যে ট্রান্সপারেন্ট। দূর বেটা মেসেজ দিয়ে আর টাইম পাস না স্যার। অথবা আপনারা চাইলে এখান থেকে একটা প্রোফাইল পিকচারের যে ইয়া থাকে ওইভাবে নিতে পারেন। মানে এখানে বিভিন্ন রকমের কাহিনী আছে। আপনাদের যেটা যেটা এই যে ইনস্টাগ্রামের স্টোরি আছে, ইনস্টাগ্রাম পোস্ট আছে, ইউটিউব কভার আছে, মানে যাবতীয় কাজ কাম আপনি এক জায়গা থেকে করে ফেলতে পারবেন। তো আমরা আমাদের কাজ যেহেতু আজকে ট্রান্সপারেন্ট, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। আমরা এই যে ট্রান্সপারেন্ট অপশনটাতে ক্লিক করে দিলাম। তো এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে ফটোরুম ওদের একটা ওয়াটারমার্ক দিয়ে দেয়। তো আপনারা এই জিনিসটা থেকে রেহাই পাওয়ার জন্য একটা কাজ করতে পারেন, সেটা হলো যে যে ছবিটার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা ডানে বামে একটু জায়গা রেখে রিমুভ করবেন। তাহলে হচ্ছে যে ওই যে ফটোরুমের যে ওয়াটারমার্কটা আছে সেটা আপনারা ইরেজার দিয়ে আপনার যে আপনি পিক্সেল ল্যাব অথবা পিক্সার যেটা দিয়েই আপনি থাম্বনেল বানান বা যে কোনো ডিজাইন করেন না কেন ওইখান থেকে ইরেজার দিয়ে জাস্ট মুছে দিতে পারবেন। তো এখান থেকে সেভ করব আমরা এই যে উপরের চিহ্নটাতে। ওয়াটারমার্ক রিমুভের একটা অপশন আছে কিন্তু সেটাতে হচ্ছে আপনার টাকা দিয়ে করতে হয়। এই যে আমি ভাই গরিব মানুষ, আমার টাকা দিয়ে করার কোনো সাধ্য নাই, আমি বুদ্ধি দিয়ে কাজ করব। সেভ টু গ্যালারি, গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এই তিনটা মাধ্যমে কিন্তু আপনারা ফটোর কোয়ালিটি ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে, সামান্যতম উপকারে এসে থাকে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন আশেপাশের মানুষজন সহ সকল জীবজগৎকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।